সময় ইনশাআল্লাহ না বলাই হলো সবচাইতে বিপদের কারণ। কথা ঠিক কিনা? আপনি বাচ্চার হাতে কোরআন না দিয়ে মোবাইল দিয়েছেন, এই ছোট ছোট বাচ্চারা মোবাইলটা পৃষ্ঠে ছুরি তোলে, এটা রহমত না বিপদ? যতক্ষণ হাসান হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না, কারণ আমি আল্লাহ ওদের ভালোবাসি। তুই পবিত্র। হ্যাঁ, যে আলী বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। আপনারা কি পারবেন আপনাদের এই মাসুম বাচ্চার হাতে কোরআন দিতে? ইনশাল্লাহ সবাই বলতেছে না। এই সময় ইনশাআল্লাহ না বলাই হলো সবচাইতে বিপদের কারণ। কথা ঠিক কিনা? আপনি বাচ্চার হাতে কোরআন না দিয়ে মোবাইল দিয়েছেন, কিরে এই ছোট ছোট বাচ্চারা মোবাইলটা পৃষ্ঠে ছুরি তোলে, কি শিখাচ্ছে? এটা রহমত না বিপদ? হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে এবার ফাতেমার দরজায়। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগে, ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগে, আর স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে হুকুম লাগবে? লাগবে? কেন লাগবে না? স্বামী বইয়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে? কথা কয় না পারে, কেন লাগবে না? তার দলিল আছে কোরআনে। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ সেহরি পাক করে দেবে আর স্বামীর ধরে ডাকবে, ওগো স্বামী ওঠো, সময় শেষ হয়ে যাচ্ছে। মাথা ধার দেয়, মাথা দেয়, ওঠে, রোগ থাকবেন না? আপনার বউ কষ্ট করে সেহরি পাক করে দেয় আর আপনি মরদ মানুষ চেতন হয়ে সেটা খান, আপনার লজ্জা করেনি? আয়াতের ব্যাখ্যা হলো শুধু বউ কষ্ট করবে না, স্বামীকেও সেই অনুষ্ঠানে সহযোগিতা বউরে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাকশিক হয়ে গেছে কিন্তু মশকে পানি নাই। রাসূল বললেন ঠিক আছে আমি পানি আনছি। এই বলে আল্লাহ রাসূল মশকে পানি নিয়ে আসলেন। আয়েশা বললেন আপনি আল্লাহর নবী। রাসূল বলতেছে তুমি আমার বউ আমি তোমার স্বামী। এই জায়গায় আল্লাহর নবী না, তুমি আমার বউ আমি তোমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েশা বলেন একদিন 2 তরকারি আমি পাক করলাম, রাসূল 2 তরকারি চাকার পরে বলতেছে এইটা আমি সব খাবো, এটা তোমাদেরকে আমি দিব না, এইটা তোমরা খাও। মায়েশা চিন্তা করলেন এতই স্বাদ, নবীকে 4টা 2টা সব খাইছে, কিন্তু আল্লাহর কি কাম সামান্য একটু ঘুরে আছে। মায়েশা এটা মুখে দিয়ে দেখে লবণও দেয়নি, ঝালও দেয়। বলি ইয়া রাসূলুল্লাহ